আর এখানে দেখতে পাচ্ছেন সুইচগুলো, তবে এখানে কিন্তু কিছু চেঞ্জ করা হয়েছে আগের ভার্সন থেকে। আশা করি স্পেয়ার পার্টস নিয়ে অন্তত যারা ঢাকা শহরের মধ্যে আছেন তাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জন্টে G1 155 যে বাইকটা রয়েছে দেখতে পাচ্ছেন এখন। তো এই বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন দিব, পাশাপাশি এই ভিডিও পারপাসে যদি আপনারা বাইকটা কিনতে আসেন সেক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, সেটার ব্যাপারেও আমি ভিডিও শেষের দিকে বলবো। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আর ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন লুকসটা কিন্তু খুবই গর্জিয়াস। যেমন ফ্রন্ট লুক থেকে যদি আপনাদেরকে দেখাই, এর হেডলাইটটা দেখতে তো খুবই সুন্দর, আর এই গোলাকৃতি হওয়ার কারণে কিন্তু একটা ক্লাসিক ভাব চলে আসে। তো যারা একটু ইউনিক টাইপের বাইক খুঁজছেন, আমি মনে করি তাদের জন্য এই বাইকটা কিন্তু খুবই একটা ভালো অপশন হতে পারে। তো পার্সোনালি আমার কাছে এই বাইকটার লুকস এবং ডিজাইন খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে এই বাইকটার লুকস এবং ডিজাইন কেমন লাগে। এই বাইকটা কিন্তু দুইটা কালার অপশন আপনারা পাবেন, একটা হচ্ছে নিয়ন এবং ব্ল্যাকের কম্বিনেশন, আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক। তো এই দুটো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এই শোরুমে। তো যারা কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন। শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এবার যদি বাইকটার ডাইমেনশন নিয়ে কথা বলি, বাইকটা লম্বায় রয়েছে 1976 মিলিমিটার, প্রস্থে রয়েছে 869 মিলিমিটার, উচ্চতায় রয়েছে 1112 মিলিমিটার এবং বাইকটা হুইল বেজে রয়েছে 1373 মিলিমিটার। সো বলতে পারেন একটা পারফেক্ট সাইজ 150 সিসি বাইক হিসেবে। আর বাইকটার ওয়েট হচ্ছে 128 কেজি, যেটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট বলতে পারেন। আপনারা সিটি রাইড করার সময় কিন্তু খুবই ভালো মজা পাবেন আমার মনে হয়। যদিও রাইড করার সময় মনে হয় না যে এটার ওয়েট 128 কেজি, আরও অনেক বেশি মনে হয় আমার কাছে। তো যারা ইউজার রয়েছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন ফিল হয়। আর বাইকটির আরেকটি বড় আকর্ষণ হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্ক। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 20 লিটার, যেটা আমার জানার মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফুয়েল ট্যাঙ্কই হচ্ছে এই বাইকটির মাঝে রয়েছে। অর্থাৎ আপনারা যদি এই বাইকটা একবার ফুয়েল ট্যাঙ্ক ফিল আপ করে নেন, আশা করি বাংলাদেশের অনেক দূর পর্যন্ত ঘুরে আসতে পারবেন। আপনাদের লং ট্যুরের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 204 mm, যেটা কিন্তু অনেক বিশাল বলতে হবে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সচরাচর এরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোনো বাইকের দেখা যায় না। এরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স শুধুমাত্র কিন্তু অ্যাডভান্সের বাইকগুলোতে থাকে, কিন্তু এই স্ক্র্যাম্বলার বাইকে কিন্তু অনেক বড় একটা আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। দ্যাট মিনস আপনারা ডাবল নিয়ে চালালেও কিন্তু কোনো ধরনের নিচের অংশটা লাগবে না স্পিড ব্রেকারে। তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করবে 18.8 হর্স পাওয়ার অ্যান্ড 16 নিউটন মিটার অফ টর্ক। সো পাওয়ার ফিগারের দিক থেকে বলতেই হবে এটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইক বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং স্ক্র্যাম্বলার বাইকগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল বাইক এটা বলতে পারি আমরা। আর এটা চেনেজ পকেটটা আপনাদেরকে দেখাই, চেনেজ পকেটটা কিন্তু অনেক বড়, এর কারণে কিন্তু আপনারা 0 to 100 বা 0 to 60 খুব দ্রুতই তুলতে পারবেন। আর এটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 130 km/h। যেহেতু চেনেজ পকেটটা অনেক বড় তাই টপটা একটু কম পাওয়া যাবে। আর এটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড সিটিতে 38 km/L অ্যান্ড হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 42 km/L হিসেবে মাইলেজ পাবেন। যেহেতু এটা FI ইঞ্জিন, আপনারা যদি RPM মেনটেন করে চলতে পারেন দ্যাট মিনস এরকমই মাইলেজ আপনারা পেয়ে যাবেন আশা করি। আর মাইলেজের বিষয়টা কিন্তু বরাবর যেমনটা আমি বলে থাকি, এটা কিন্তু ডিপেন্ড করে আপনারা কীভাবে রাইড করতেছেন তার ওপর, তাই একটু কম বেশি হতে পারে। আর যেহেতু এটাতে FI ইঞ্জিন ইউজ করা হয়েছে এর কারণে কিন্তু এটাতে কিক দেওয়া হয়নি। সচরাচর FI ইঞ্জিনগুলোতে কিন্তু কিক থাকে না, শুধুমাত্র সেলফ দিয়ে বাইকটিকে স্টার্ট করতে হবে। আর এক্সজস্টটা দেখতে পাচ্ছেন, এক্সজস্টটা হচ্ছে আন্ডারবেলি এক্সজস্ট ইউজ করা হয়েছে। এটা কিন্তু টাইটেনিয়ামের। যখন 5000 RPM-এর উপরে চলে যাবে তখন কিন্তু এটা থেকে খুব ভালো একটা সাউন্ড পাওয়া যায়, বাট 5000 RPM-এর নিচে হলে একটু সাউন্ডটা খুব একটা ভালো লাগে না। আর এই বাইকটার মেইন আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু এর বিল্ড কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস। আর এটা কিন্তু ইউরো 5 স্ট্যান্ডার্ড। সো আপনারা এটা থেকেই বুঝতে পারতেছেন যে ইউরোপিয়ান যেভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী বাইক প্রস্তুত করা হয় সেই অনুপাতে কিন্তু এই বাইকটা তৈরি করা হয়েছে।
যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সুইং আর্ম ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের, যেমনটা কেটিএম ইউজ করে ঠিক এরকমই ইউজ করা হয়েছে। আর এর বিল্ড কোয়ালিটি সত্যি এক কথা অসাধারণ, যারা বাইকটা চালাচ্ছেন তারা নিশ্চয়ই জানেন। আর এখানে কিন্তু বিল্ট ইনভাবেই ইঞ্জিন ক্র্যাশ গার্ড দেওয়া আছে, বাইকটা যদি কোনোভাবে পড়েও যায় সেক্ষেত্রে কিন্তু এটা কিছুটা হলেও সাপোর্ট করবে। তো অনেকে প্রশ্ন করে থাকেন এই বাইকগুলোর সিটের উচ্চতা কেমন, বা এই বাইকগুলো চালাতে হলে কত উচ্চতার মানুষ হতে হবে মিনিমাম। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে বসে আছি দুই পাশে, এবং আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কারণ আমার উচ্চতা হচ্ছে 6 ফিট, তো আমার জন্য পারফেক্ট। আর এই বাইকটার সিটের উচ্চতার কথা যদি বলি, এই বাইকটির সিটের উচ্চতা হচ্ছে 795 মিলিমিটার। দ্যাট মিনস আপনারা যারা 5 ফিট 4 ইঞ্চি বা তার থেকে বেশি, তারা কিন্তু বাইকটি ইজিলি চালাতে পারবেন। 5 ফিট 4 ইঞ্চির নিচে হলে আমার মনে হয় একটু সমস্যা হতে পারে। আর সিটিং পজিশনের ব্যাপারটা যদি বলি, একদম স্ট্রেট হয়ে চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর ব্যাক পেন রিস্ট পেন হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা যেহেতু খুবই কমফোর্টেবল একটা বাইক, আপনারা এটা নিয়ে কিন্তু লং ট্যুর করতে পারবেন ইজিলি, কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। আর বাইকটিতে ইউজ করা হয়েছে সিঙ্গেল পিস সিট, আর সিটে কিন্তু খুব ভালো মানের কুশন ইউজ করা হয়েছে, যেগুলো খুবই নরম সফট। আর পিছনে গ্র্যাব রেল নাই, বাট এখানে কিন্তু ধরার জন্য একটা স্পেস দেওয়া আছে, যেটা পিলিয়ন ধরতে পারবে। আর আপনারা চাইলে গ্র্যাব রেল লাগাতে পারবেন, আলাদাভাবে কিনতে হবে আর কি আপনাদেরকে। আর যেমনটা আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, এইটাতে কিন্তু একটা অফিসিয়ালভাবেই আপনারা গ্র্যাব রেল পাবেন, এটা আপনারা ইনস্টল করতে পারেন, কিন্তু দামটা অনেক বেশি, 9000 টাকা। তো কোয়ালিটি অনেক ভালো, আপনারা চাইলে এটা ইনস্টল করতে পারেন। তখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবেই পিছনে যে বসবে সে কিন্তু ভালো একটা স্পেস পাবে, এবং এখানে বক্স লাগাতে পারবেন। যখন আপনারা লং ট্যুরে যাবেন তখন কিন্তু অনেক ভালো সাপোর্ট দিবে আপনাদেরকে। হেডলাইটটা দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং এটা গোলাকৃতির। আর চারপাশে কিন্তু এটা হচ্ছে ডিআরএলটা জ্বলে থাকবে অন করার সাথে সাথে। এখানে কিন্তু 5টা প্রজেক্টর, প্যানাসোনিকের প্রজেক্টর লাইট ইউজ করা হয়েছে, যেগুলো থেকে কিন্তু খুবই ভালো আলো প্রডিউস হয়। আর ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটারটা হচ্ছে এলইডি, আর টেল লাইটটাও এলইডি, এবং এটার ডিজাইনটা কিন্তু খুবই স্টাইলিশ। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন সাসপেনশনটা, এটা কিন্তু হচ্ছে ইউএসডি সাসপেনশন। আর এটা কিন্তু টেস্ট রাইড রিভিউতে আমি বলছিলাম, এটা কিন্তু খুবই সফট, আশা করি খুবই ভালো রেসপন্স পাবেন। আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, এটাও মোটামুটি ভালো সাপোর্ট দিবে আশা করি। টায়ার সেকশন হিসেবে সামনে ইউজ করা হয়েছে 110 সেকশনের টায়ার, আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডুয়েল পারপাস টায়ার ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু গ্রিপটা খুবই ভালো পাওয়া যায়। আর পিছনে ইউজ করা হয়েছে 130 সেকশন টায়ার, এটাতে কিন্তু ডুয়েল পারপাস টায়ার ইউজ করা হয়েছে, যেমনটা রিভিউতে বলছিলাম, টেস্ট রাইড রিভিউতে। এইগুলোর কিন্তু গ্রিপ কিন্তু খুবই ভালো পাওয়া যায় বাংলাদেশের রাস্তায়। আর এটা কিন্তু অ্যালয় রিম, এটা কিন্তু স্পোক রিমও পাওয়া যেত আগে, বাট এখন কিন্তু অ্যালয় রিমটা অ্যাভেলেবেল পাবেন, যেটা সাইজ হচ্ছে 17 ইঞ্চি। আর এই বাইকটিতে কিন্তু স্পেশালি অনেক কিছু পাবেন ব্রেকিং সিস্টেমে, যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা ডিস্ক ইউজ করা হয়েছে, যেটা সাইজ 300 মিলিমিটার। আর সেই সাথে দেখতে পাচ্ছেন এবিএসের রিংটা, দ্যাট মিনস এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যালিপারটা, যেটা কিনা জন্টেসের ব্র্যান্ডিং করা। আর এখানে কিন্তু সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এবিএসটা কিন্তু ইউজ করা হয়েছে বোশের এবিএস, যেটা বিশ্ববিখ্যাত জার্মানির বোশের এবিএস দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু খুবই ভালো সাপোর্ট পাওয়া যায়। আর পিছনে ইউজ করা হয়েছে 230 mm ডিস্ক ব্রেক, এটা তো কিন্তু এবিএসের রিংটা দেখতে পাচ্ছেন, যেমনটা আগে বলছিলাম ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এটাতে। আর পিছনে ইউজ করা হয়েছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার, যেটার ব্র্যান্ডিং কিন্তু করা নাই কোন ব্র্যান্ডের এটা। আর ব্রেকিং রেসপন্সের কথা যদি বলি, ব্রেকিং রেসপন্স এক কথায় ফ্যান্টাস্টিক, বিশেষ করে সামনের চাকার সামনের ডিস্ক ব্রেক থেকে কিন্তু খুবই ভালো আপনারা রেসপন্স পাবেন। আর বাইকটির মিটার হিসেবে ইউজ করা হয়েছে ফুল ডিজিটাল মিটার, যেটা কিনা এলসিডি। এখানে আপনারা সকল ইনফরমেশন পাবেন, যেমন স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গ্যাস ক্লক, এভরিথিং পাবেন যা যা প্রয়োজন। এছাড়া কিন্তু ইঞ্জিন টেম্পারেচার রয়েছে, তো বলতে পারেন যা যা প্রয়োজন একজন রাইডারের জন্য সব কিছুই আপনারা এই মিটারটিতে পাবেন। আর এটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলবারটা পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, যেটা কিনা খুবই প্রশস্ত, এই কারণে আপনারা চালায় কিন্তু খুবই মজা পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সুইচগুলো, তবে এখানে কিন্তু কিছু চেঞ্জ করা হয়েছে আগের ভার্সন থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইকো এবং স্পোর্টস মোডের কোনো অপশন নাই এই বাইকটিতে বর্তমানে, অর্থাৎ এই ভার্সনটাতে। এটাতে কিন্তু একটা আপডেট ইসিউ ইউজ করা হয়েছে, যার কারণে এটা অটোমেটিক্যালি ইকো এবং স্পোর্টস মোড কাজ করবে। দ্যাট মিনস আপনারা যখন 4000 RPM এর উপরে চলে যাবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি স্পোর্টস মোডে চলে যাবে, আর যখন 4500 এর নিচে আপনারা চালাবেন বাইকটা তখন অটোমেটিক্যালি ইকো মোডে
এই বাইকটা কাজ করবে, দ্যাট মিনস তখন কিন্তু মাইলেজটা বেটার পাবেন। আর স্পোর্টস মোডে গেলে তখন একটু এক্সেলারেশনটা বেটার পাবেন। তো এই কারণে কিন্তু এবার কিন্তু এখানে ওই সুইচ বাটনগুলো আপনারা পাচ্ছেন না। তো কী বাটন পাচ্ছেন সেটা আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, এই পাশে পাস লাইট, আপার ডিপার, ইন্ডিকেটর, হর্ন, আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাজার্ড সুইচ। এই সুইচটা চাপলে কিন্তু আপনারা 4টা ইন্ডিকেটর একসাথেই জ্বলবে। তবে এই ভার্সনে কিন্তু আরেকটা জিনিস পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে এটার ফুট রেস্ট। আগেরটাতে অনেক চিকন ইউজ করা হতো, এখন কিন্তু অনেক মোটা ইউজ করা হচ্ছে। এর কারণে কিন্তু আরেকটু ভালো সাপোর্ট পাবেন আপনারা। আর আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন এই বাইকগুলোর সাথে কয়টা ফ্রি সার্ভিস পাবেন বা সার্ভিস ওয়ারেন্টি কীরকম থাকবে, সেটার বিষয়ে যদি আপনাদেরকে বলি, তো এই বাইকটা কিনলে আপনারা টোটাল 5টা ফ্রি সার্ভিস পাবেন, সেটা 2 বছরের মধ্যে। এবং এই বাইকটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে হচ্ছে 2 বছর অথবা 20,000 কিলোমিটার, যেটা আগে আসবে সেটা ক্লেম করতে পারবেন। আর অনেকেই প্রশ্ন করে থাকেন পার্টসের বিষয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ধরনের পার্টস দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু এই জন্টেসের যতগুলো বাইক রয়েছে সেগুলোর কিছু স্যাম্পেল এখানে রাখা আছে। তো তাদের কিন্তু গোডাউনে এই বাইকগুলোর স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে। আশা করি স্পেয়ার পার্টস নিয়ে অন্তত যারা ঢাকা শহরের মধ্যে আছেন তাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আর ঢাকার বাইরে যারা আছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিস মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর প্রাইসের কথা যদি বলি, বাইকটার বর্তমান প্রাইস 3,89,000 টাকা। আমি আবারও বলছি 3,89,000 টাকা। তো আপনারা যদি এই বাইকটা বর্তমানে কেনেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও পারপাসে যদি আসেন সেক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, বাট এটা কিন্তু অফিসিয়াল ডিসকাউন্ট না, তাই আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি না। আপনারা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কত টাকা ডিসকাউন্ট পাবেন। আর এটা শুধুমাত্র কিন্তু এই ভিডিও পারপাসে, নর্মালি কিন্তু অন্য কোথাও এরকম ডিসকাউন্টটা আপনারা পাবেন না। তো এই বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন দিলাম আপনাদেরকে। যদি এর বাইরেও আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।